যদি আপনারা কম্পিউটার ইউজ করেন তাহলে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু উইন্ডোজ শর্টকাট কিস যা আপনাদের ডে টু ডে লাইফকে আরও ইজি করে দেবে। আমার নাম রিয়া আক্তার আর আপনারা দেখছেন ব্লুচিপ এডুকেশন চ্যানেল। কপি পেস্ট করতে হলে Ctrl+C and Ctrl+V প্রেস করতে হয়, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এমন একটা সিচুয়েশন আসলো যেখানে আপনাকে মাল্টিপল ডকুমেন্ট থেকে কিছু কিছু পোরশন কপি করে একটি নতুন ডকুমেন্টে পেস্ট করতে হবে। তখন আপনি বারবার কপি পেস্ট না করে আপনার যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে সেগুলোকে সব একসাথে কপি করে নেন। কপি করার পর আপনি যখন নতুন ডকুমেন্টসে আসবেন তখন Ctrl+V প্রেস না করে প্রেস করুন Windows+V। মনে রাখবেন Ctrl+V প্রেস করলে আপনি যেটা লাস্ট কপি করেছিলেন শুধু সেটাই পেস্ট হবে, কিন্তু Windows+V প্রেস করলে আপনি যা যা কপি করেছেন সেটার একটা লিস্ট এসে যাবে আর সেটাকে বলে ক্লিপবোর্ড। আর সেই ক্লিপবোর্ড থেকে আপনি আপনার সিকোয়েন্স অনুযায়ী একটা একটা করে পেস্ট করতে পারবেন। অনেক সময় হয় আমাদের অনেকগুলি উইন্ডোজ ওপেন করা থাকে আর সাডেনলি আমাদেরকে ডেস্কটপের কোনো একটা ফাইল ওপেন করতে হয়। তখন প্রত্যেকটা উইন্ডোজকে আলাদা আলাদা করে মিনিমাইজ না করে প্রেস করুন Windows+T। এটা প্রেস করলে সব উইন্ডোজ একসাথে মিনিমাইজ হয়ে যাবে। এখানে ডেস্কটপের আরও একটি অল্টারনেটিভ অপশন আছে, সেটা হচ্ছে Windows+, যেটা প্রেস করলে আপনি যতক্ষণ পর্যন্ত উইন্ডোজ কিটা প্রেস করে থাকবেন ততক্ষণ পর্যন্ত ডেস্কটপটা দেখতে পাবেন। যখনই সেটাকে ছেড়ে দেবেন আপনি আবার আপনার পুরনো উইন্ডোজে ফিরে আসবেন। এটা নর্মালি কোনো সময় ডেস্কটপে কোনো ফাইল ডাউনলোড হয়েছে কিনা সেটা দেখার জন্য এই শর্টকাট কিটা ইউজ করতে পারবেন। উইন্ডোজের আরও একটি ইউজফুল ফিচার হচ্ছে ম্যাগনিফায়ার। এটা বেশিরভাগ যারা টিচিং প্রফেশনে আছে ওদের বেশি হেল্প হয়। অনেক সময় কি হয়, ওদেরকে স্টুডেন্টদেরকে অনেক কিছু ডেমনস্ট্রেট করে দেখাতে হয়, তখন ওদের কাছে বড় স্ক্রিন বা প্রজেক্টর থাকে না। এই ধরনের সিচুয়েশনে ম্যাগনিফায়ারটা খুব ইউজফুল ফিচার হয়ে দাঁড়াতে পারে। ম্যাগনিফায়ার অপশনটা ইউজ করা ভীষণ ইজি। তার জন্য আপনাকে উইন্ডোজ কি আর প্লাস কিটা একসাথে প্রেস করতে হবে। এটা প্রেস করলে উইন্ডোজ স্ক্রিনটা ম্যাগনিফাই হয়ে যাবে। আর আবার যদি ছোটো করতে হয় তাহলে উইন্ডোজ আর মাইনাস কিটা একসাথে প্রেস করে দিলে এটা আবার স্ক্রিনটা ছোটো হয়ে যাবে। আমরা আমাদের ফোন দিয়ে যখন চ্যাট করি বা কমেন্ট করি তখন আমাদের ইমোশনকে এক্সপ্রেস করার জন্য অনেক সময় আমরা ইমোজি ইউজ করি। সেই ইমোজি ইউজ কি আমরা কম্পিউটারেও করতে পারি? অফকোর্স পারি। কম্পিউটারে ইমোজি ইউজ করার জন্য প্রেস করুন Windows কি প্লাস ফুল স্টপ কি। এটা প্রেস করলে ইমোজির ক্লিপবোর্ড এসে যাবে। সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ইমোজি ইউজ করতে পারবেন। আর শুধু ইমোজি না, সেখানে অনেক মজার মজার GIFও পাওয়া যায়। তোমাদের সাথে কি এরকম হয়? ধরো তোমাদের ব্রাউজারে অনেকগুলি ট্যাব খোলা আছে আর যখন তোমরা সেই ট্যাবগুলো একটা একটা করে বন্ধ করতে যাচ্ছিলে তখন অ্যাক্সিডেন্টলি কোনো একটা ট্যাব বন্ধ হয়ে গেল যেটাতে তোমরা কাজের একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছিলে। তখন কি করবে? তখন প্রেস করবে Ctrl+Shift+T। এটা প্রেস করলে যেই ট্যাবটা বন্ধ হয়েছিল সেটা আবার রিওপেন হয়ে যাবে। ধরুন আপনি আপনার কম্পিউটারে কোনো একটা কাজ করছেন আর তখনই আপনাকে কেউ ডাকলো বা আপনি কোনো ব্রেক নিতে গেলেন, তখন আপনি যদি আপনার কম্পিউটারটা ওপেন করে রেখে যান যে কোনো কেউ এসে আপনি কি কাজ করছিলেন সেটা দেখে নিতে পারে। তাই ল্যাপটপ ছেড়ে যাওয়ার আগে আপনি Windows+N কি প্রেস করে দেবেন। এটা প্রেস করলে আপনার স্ক্রিন লক হয়ে যাবে আর যখনই আপনি আবার ওপেন করতে যাবেন তখন আপনাকে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু মনে রাখবেন যদি আপনার কম্পিউটার পাসওয়ার্ড প্রোটেক্টেড না থাকে তাহলে এই ফিচারটি ভ্যালুলেস হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক আর ভালো না লাগলে ভিডিওটি ডিসলাইক করে দেবেন, কারণ আপনাদের ফিডব্যাক আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট।